ওম শান্তি। প্রশ্ন হলো মুরলি মন্থন কিভাবে করব। মুরলি মন্থন না করলে যোগে কিন্তু বাবার সাথে অটুট কানেকশান থাকবে না। আর বাবা কি বলেন যে মুরলি মন্থন করতেই হবে রোজ, না হলে কখনো কখনো আমরা ভাবছি যে যোগ তো ভালোই লেগেছে, কিন্তু বাবার সাথে যোগে তো আমি আছি, কিন্তু কখন যে ওই যোগের তার ছিন্ন হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবো না। এই জন্য মুরলি মন্থনের বিধি বাবা 10ই জানুয়ারি 1988-তে বলেছেন। তো বাবা 4টে প্রশ্ন বলেছেন যা মুরলির পর করতে হবে আমাদের। এক হলো আজকের মুরলি শুনতে শুনতে আমার অনুভব কি হয়েছে। কারণ বাবা কখনো কখনো আমাদের বাবা, টিচার, সদ্গুরু বা ফ্রেন্ড, নানান রকম রূপে বাবা এসে আমাদের বোঝান। 2, আজকের মুরলি থেকে কোন 2-1টা কথা আমার জন্য ছিল বা আমার মন ছুঁয়ে গেছে বা আমার মনকে টাচ করেছে, কোন 2-1টা কথা, সেই মুরলির থেকে 2-1টা পয়েন্ট পার করে তার পেছনে আমাদের চিন্তন করতে হবে যে এই পয়েন্টের পেছনে বাবার বলার ভাব কী ছিল। ওই 2-1টা পয়েন্ট প্রথমে আগে খুঁজে বার করতে হবে, যেই 2-1টা পয়েন্ট আমাকে খুবভাবে স্পর্শ করেছে, আমার মনে লেগেছে। আর এই পয়েন্টটা বলার পেছনে বাবার বলার ভাবটা কী ছিল, বাবার ইন্টেনশন কী ছিল সেটা বুঝতে হবে। 3 নম্বর, যে কোনো একটা পয়েন্ট নিয়ে মুরলি থেকে আমি নিরন্তর প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করতে পারি। কোন পয়েন্টটা, সেটা কোন পয়েন্টটা নিতে হবে যেটা আমার জীবনে আমার কাজে আসবে, বা যে কোনো একটা পয়েন্ট আমার মনের মতো নিয়ে আমাকে নিরন্তর সেটার উপরে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আর আমার প্র্যাকটিক্যাল জীবনে সেটা প্রয়োগও করতে হবে। তো প্র্যাকটিক্যাল আমি সেইটা করতে পারবো কোন পয়েন্টটা, সেটাকে খুঁজে নিতে হবে। 4 নম্বর, কবে আর কার সাথে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ মনে করো বাবা বলেছেন আত্মা ভাই ভাইকে দেখতে হবে, তাহলে তখন আমি কি ভাবলাম যে মুরলি শোনার পর যে বাবা বলেছেন আত্মারূপে ভাই ভাইকে দেখতে হবে, তখন আমরা ঠিক করে নিই যে আজ থেকে আমি সবাইকে আত্মারূপে ভাই ভাইয়ের দৃষ্টিতেই দেখব। কিন্তু এটা তো সবসময় হয় না, যদিও বা 1-2জনকে আমরা দেখি, তো তৃতীয় জনের সময় বা একটু পরেই আমরা ভুলে যাই, আবার দেহভানে চলে আসি। তো একজনকে আমরা আত্মা মনে করে দেখি, কিন্তু পরক্ষণেই আবার ভুলে যাই। কারণ কিছু প্র্যাকটিস করতে হলে আগে বিধি জানতে হবে। কেন আমরা নিরন্তর সবাইকে আত্মা ভাবতে পারি না, ভুলে কেন যাই? কারণ আমাদের প্র্যাকটিসের অভাব। তো প্র্যাকটিস করতে হবে আগে আমাদের, আর প্র্যাকটিস করার আগে বিধিটাও জানতে হবে যে কিভাবে এই দৃষ্টি পাক্কা রাখতে পারি, আমি আত্মিক দৃষ্টিটা কিভাবে আমি পাক্কা রাখতে পারি। তাহলে মনে করতে হবে যে এই আত্মাও পরমাত্মার সন্তান, তাই আমার ভাই। আর দ্বিতীয়, এর বিশেষত্বও দেখব আমি আজ থেকে। তো যে কোনো আত্মাকে বিধিটা কি, যে এই আত্মা পরমাত্মার সন্তান, আমার ভাই। আর দ্বিতীয়, এর বিশেষত্ব কি রয়েছে, কারণ আগেই আমরা যে কোনো আত্মাদের অবগুণটাই আগে চোখে পড়ে, তো অবগুণ নয়, বাবা কি বলেন আগে বিশেষত্ব খুঁজে বার করো তার মধ্যে। তো এটাই হচ্ছে বিধি। এরপর ঠিক করতে হবে যে এটা আমি কোন সময়ে প্র্যাকটিস করব আর কোন সম্বন্ধে প্র্যাকটিস করব, তবে গিয়ে সংস্কার আমাদের ইমার্জ হবে। কারণ সংস্কার সময় আর সম্বন্ধের উপর নির্ভর করে। তাই টাইম ফিক্স করতে হবে যে আমাকে এই সময় এটাই প্র্যাকটিস করতে হবে, আর ওই সম্বন্ধেই প্র্যাকটিস করতে হবে। এবার আমাকে ঠিক করে নিতে হবে কোন সময় আমি আত্মার প্র্যাকটিস করব, আত্মারূপে দেখার, বা নিজেকে ঠিক করতে হবে আমি কোন সময়টা কোন ব্যাপারটায় কোন একটা টপিকের উপর আমি প্র্যাকটিস করব। আর তার সাথে সাথে আমাকে টাইমও ফিক্স করতে হবে যে এই টাইমে আমি এই প্র্যাকটিস করব। তবে প্র্যাকটিস অ্যাকুরেট হবে আর সংস্কারও ইমার্জ হয়ে যাবে, আর তখন সবার জন্য আত্মা দেখা সহজ হয়ে যাবে। তাই রোজ মুরলির পর এই 4টে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওম শান্তি।